জঙ্গলের মাঝে ছিল একটি ছোট্ট চারা গাছ। তার চারপাশে ছিল বিশাল আকাশ ছোঁয়া সব পুরনো গাছ। তারা এত উঁচু ছিল যে সূর্যের আলো প্রায়ই ওই ছোট্ট গাছটা পর্যন্ত পৌঁছাতে পারতো না। ছোট্ট গাছটা থাকতো খুব হতাশ হয়ে। সে ভাবতো, আমি এত ছোট্ট আর এত দুর্বল, এই বড় গাছগুলোর ভিড়ে আমি কিভাবে বাঁচব? আমি তো কোনোদিন ওদের উঁচু হতে পারবো না, সূর্যের আলো পাবো না। একদিন মৃদুমন্দ বাতাস বইতে বইতে তার কাছে এলো। ছোট্ট গাছটার দুঃখ দেখে বাতাস জিজ্ঞেস করলো, কি হয়েছে বন্ধু তোমার? তোমার মন এত খারাপ কেন? গাছটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখছো না আমি কত নগণ্য, সবাই কত বড় আর কত শক্তিশালী, আর আমি এখানে অন্ধকারে পড়ে আছি। বাতাস হেসে বলল, তুমি শুধু উপরের দিকে তাকাচ্ছ কেন? উপরের দিকে তাকানোর কারণে তুমি বেশি হতাশ হচ্ছ। একবার নিচের দিকে তাকাও তো। গাছটা অবাক হয়ে বলল, নিচে? নিচে তো শুধু মাটি আর শিকড়। বাতাস বলল, হ্যাঁ, ওখানেই তোমার আসল শক্তি। তুমি অন্যদের মতো লম্বা হওয়ার প্রতিযোগিতা করো না। তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে নিজের শিকড়কে মাটির গভীরে ছড়িয়ে দাও। যত পারো মজবুত করো তোমার ভিত্তি। ছোট গাছটা বাতাসের কথা শুনলো। সে আর উপরের দিকে চেয়ে আফসোস করলো না। নিজের সমস্ত শক্তি দিয়ে মাটির গভীরে শিকড় চালাতে লাগলো। দিনের পর দিন, মাসের পর মাস সে শুধু নিজের শিকড়কেই মজবুত করে চলল। অনেক বছর কেটে গেল। একদিন জঙ্গলে এলো এক ভয়ঙ্কর ঝড়। বড় বড় গাছগুলো ঝড়ের দাপটে দুলে উঠল, আর যাদের শিকড় খুব গভীরে ছিল না তারা একে একে উপড়ে পড়ে গেল। ঝড় থেমে যাওয়ার পর দেখা গেল জঙ্গলের অনেকটা অংশ ফাঁকা হয়ে গিয়েছে, আর সেই ছোট্ট গাছটা যে এখন আর ততটাও ছোট নেই। সে তার গভীর শিকড়ের জোরে মাটিকে আঁকড়ে ধরে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যে বিশাল গাছগুলো তাকে আলো থেকে বঞ্চিত করত, এখন সেই গাছগুলোই ভেঙে পড়েছে, কিন্তু সেই ছোট্ট গাছটি এখনো পর্যন্ত টিকে রয়েছে।